প্রচণ্ড বৃষ্টি, জনমানবহীন একটা নির্জন রাস্তা, আর সেই রাস্তায় মাঝপথে হঠাৎ বিকল হয়ে যাওয়া একটা গাড়ি। আপনার সাথে আপনার প্রিয় মানুষটি আছে, কিন্তু আপনাদের কারুর কাছেই কোনো ফোন নেই। একটু দূরে একটা কুয়াশাচ্ছন্ন আলো দেখা যাচ্ছে একটা পুরনো ফার্ম হাউসের জানালা দিয়ে। আপনি কি সাহায্যের জন্য সেই বাড়ির দরজায় টোকা দেবেন? মনে রাখবেন, সেই দরজার ওপাশেই হয়তো আপনার জীবনের শেষ অন্ধকারটা অপেক্ষা করছে। আজকের গল্প এমন এক রাতের যেখানে সত্য আর মিথ্যার সীমানা ধোঁয়াটে হয়ে যায়, যেখানে একজন লেখক তার নিজের লেখা গল্পের শিকার হয়ে পড়ে। 3টে মানুষ, একটা বন্ধ ঘর, আর বাইরে অঝোর ধারায় বৃষ্টি। কিন্তু তাদের মধ্যে একজন আসলে মানুষ নয়, সে এক রক্তপিপাসু সিরিয়াল কিলার, যে ইতিমধ্যেই 5 জন নারীকে নৃশংসভাবে শেষ করে দিয়েছে। ভয়টা সেখানে নয় যে কিলার ঘরে আছে, ভয়টা হলো আপনি শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারবেন না যে আপনার পাশের মানুষটি আসলে কে। গল্পের শুরুটা হয় আমাদের প্রধান চরিত্র অ্যালেক্সকে দিয়ে। সে একজন ক্রাইম থ্রিলার লেখক। সারাদিন তার মাথায় ঘোরে কেবল খুন, রক্ত আর সাইকোপ্যাথদের ভাবনা, এতটাই যে তার স্বপ্নের মধ্যেও খুনিরা তাকে তাড়া করে ফেরে। তার একমাত্র প্রকাশিত বইয়ের নাম ইরুল। এই বইটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং সাম্প্রতি শহরে ঘটে যাওয়া 5টা আসল খুনের উপর ভিত্তি করে লেখা। লেখক হিসেবে অ্যালেক্স সেই খুনের মোটিভ আর সাইকোলজি নিয়ে এতটাই ডুবে গেছে যে সে মানসিকভাবে বিধ্বস্ত। তার গার্লফ্রেন্ড আর্চনা একজন সফল আইনজীবী। পেশাগত চাপে তাদের সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব ঘুচাতেই তারা ঠিক করে শহরের কোলাহল থেকে দূরে কোথাও একান্তে সময় কাটাবে। আর্চনার একটা শর্ত ছিল, কোনো ফোন সাথে রাখা যাবে না, কোনো কাজের কল আসবে না, শুধু তারা দুজন থাকবে। অ্যালেক্স হাসিমুখে রাজি হয়ে যায়। সে নিজেও চায়নি তাদের এই বিশেষ সময়ে কোনো নেটওয়ার্ক থাকুক, কিন্তু সেই একটা ছোট্ট সিদ্ধান্ত যে তাদের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবে তা কি তারা জানত? শহর থেকে কিছুটা দূরে বেরোতেই আকাশ ভেঙে বৃষ্টি নামে, আর ঠিক তখনই মাঝ রাস্তায় তাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। মেকানিক ডাকার কোনো উপায় নেই, কারণ ফোন বাড়িতে রেখে এসেছে তারা। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তারা আশ্রয় নেয় সামনে সেই রহস্যময় ফার্ম হাউসে। দরজায় নক করতেই সামনে বেরিয়ে আসে এক রহস্যময় ব্যক্তি। তার নাম উন্নি। শান্ত স্বভাবের এই মানুষটা প্রথম দেখাতেই কেমন যেন অদ্ভুত। সে জানায় তার বাড়িতে কোনো ফোন নেই, ল্যান্ডলাইনটাও নষ্ট, তবে বৃষ্টি না থামা পর্যন্ত তারা চাইলে সেখানে থাকতে পারে। ভেতরে ঢোকার পর থেকেই পরিবেশটা ভারী হতে থাকে। উন্নি লোকটার নজর খুব তীক্ষ্ণ। সে খুব সহজেই বুঝে ফেলে অ্যালেক্স আর আর্চনার সম্পর্ক খুব বেশি দিনের নয়। তার অবজারভেশন পাওয়ার দেখে আর্চনা চমকে যায়। যখন সে জানতে পারে অ্যালেক্স ইরুল বইটার লেখক, তখন উন্নি যেন কিছুটা উত্তেজিত হয়ে পড়ে। সে বইটা পড়েছে, কিন্তু তার কাছে বইটা অসম্পূর্ণ মনে হয়েছে। উন্নি প্রশ্ন তোলে, খুনি কেন খুন করত? খুনি কেন ভিকটিমদের চুল কেটে ফেলত? অ্যালেক্সের ধারণা ছিল খুনি হয়তো পাগল, নয়তো নারীদের প্রতি তার কোনো গভীর ঘৃণা আছে। কিন্তু উন্নি শান্ত গলায় একটা কথা বলে যা সবাইকে স্তব্ধ করে দেয়। খুনি পাগল নয়, সে কৌতূহলী। নারীদের শরীরের প্রতি এক আদিম কৌতূহল থেকে সে এই কাজগুলো করে। কথার মাঝে হঠাৎ আলো চলে যায়। পুরো বাড়িটা ডুবে যায় অন্ধকারে। উন্নি তখন সারা ঘর মোমবাতি দিয়ে সাজাতে শুরু করে। তার নাকি অন্ধকার ভয় লাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল বাড়ির মালিক হয়েও সে জানে না মেইন সুইচ কোথায়। অ্যালেক্স আর উন্নি মিলে বেসমেন্টে যায় মেইন সুইচ খুঁজতে, আর সেখানেই ঘটে সেই প্রথম বিভৎস ঘটনা। বেসমেন্টের সিঁড়িতে উন্নি হঠাৎ অ্যালেক্সকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। টর্চের আবঝা আলোয় অ্যালেক্স যা দেখে তাতে রক্ত হিম হয়ে যায়। সামনে ঝুলে আছে একটা মেয়ের নিথর দেহ। মেয়েটার মাথায় একটা চুলও নেই, ঠিক যেমনটা অ্যালেক্স তার বইতে লিখেছিল। কিছুক্ষণ পর অ্যালেক্স কোনো মতে উপরে উঠে আসে আর উন্নিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সে আর্চনাকে চিৎকার করে বলে যে উন্নি সেই সাইকো কিলার, সে নিচে একটা লাশ দেখেছে। আর্চনা যখন সব বিশ্বাস করতে শুরু করে, ঠিক তখনই উন্নি ত্রাণ ফিরে পেয়ে কাঁদতে শুরু করে। সে বলে, স্যার আমাকে বাঁচান, অ্যালেক্সই আসল খুনি। সে নিচে একজনকে খুন করেছে আর এখন আমাকে ফাঁসাতে চাইছে। গল্পের মোড় এখান থেকে পুরোপুরি পাল্টে যায়। উন্নি দাবি করে সে কোনো বাড়ির মালিক নয়, সে একজন চোর। সে এই বাড়িতে চুরি করতে এসেছিল আর ফেসে গেছে। উল্টো দিকে জানা যায় এই বাড়িটা আসলে অ্যালেক্সের নিজের। সে আর্চনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছিল। এমনকি উপরের ঘরে রাখা মেয়েদের ড্রেসগুলো অ্যালেক্সই কিনেছিল। আর্চনার মাথায় আকাশ ভেঙে পড়ে। যাকে সে এতদিন ভালোবেসে এসেছে, সে কি সত্যি একজন খুনি? সব প্রমাণ তো অ্যালেক্সের বিরুদ্ধেই। নিজের বাড়ি, নিজের বন্দুক, নিজের লেখা সিরিয়াল কিলিংয়ের বই, আর এখন একটা মৃতদেহ।
অ্যালেক্স বারবার নিজেকে নির্দোষ দাবি করে। সে বলে কিলার তাকে ফাঁসানোর জন্য তার বাড়িতেই এই নাটক সাজিয়েছে। সে আর্চনাকে তার ভালোবাসার প্রমাণ হিসেবে একটা আংটি দেখায়। সে চেয়েছিল সেই রাতেই আর্চনাকে বিয়ের প্রস্তাব দিতে। আর্চনা দোটানায় পড়ে যায়। একদিকে দীর্ঘদিনের বিশ্বাস আর অন্যদিকে চোখের সামনে সাজানো সব অকাট্য প্রমাণ। সে বুঝতে পারে না কাকে বিশ্বাস করবে। পাশের ঘর থেকে উন্নি সামানে ম্যানিপুলেট করে যাচ্ছে। সে আর্চনাকে বলে, স্যার আপনাকে ফোন আনতে মানা করেছিল যাতে আপনার লোকেশন কেউ না জানে, এরপর আপনাকেও সে শেষ করে দেবে। সন্দেহ যখন চরমে, তখন আর্চনা নিচে বেসমেন্টে গিয়ে লাশটা পরীক্ষা করে। সে দেখে লাশের শরীর থেকে তখনও তাজা রক্ত বেরোচ্ছে। তার মানে খুনি কিছুক্ষণ আগেই মেয়েটাকে মেরেছে। আর তখন নিচে শুধু অ্যালেক্স ছিল। আর্চনার কাছে আর কোনো সন্দেহ থাকে না। সে নিশ্চিত হয় অ্যালেক্সই সেই 6 জন আর এখনকার এই 6ষ্ঠ মেয়ের খুনি। ভয়ার্ত আর্চনা বন্দুক হাতে তুলে নেয়। অ্যালেক্স তাকে বোঝানোর চেষ্টা করে, কাছে আসার চেষ্টা করে, কিন্তু আর্চনা তখন হিতাহিত জ্ঞানশূন্য। সে ট্রিগার টিপে দেয়। গুলিতে লুটিয়ে পড়ে অ্যালেক্স। অ্যালেক্সের নিথর দেহের পাশে দাঁড়িয়ে যখন আর্চনা কাঁদছে, তখন পেছন থেকে ভেসে আসে এক পৈশাচিক হাসির শব্দ। উন্নি তার দীর্ঘদিনের অভিনয় ছেড়ে উঠে দাঁড়ায়। সে হাসতে হাসতে বলে, অ্যালেক্স যা বলছিল সব সত্যি ছিল, আমিই আসল কিলার। এভাবেই উন্নি পুরো রাত ধরে এক মাস্টার গেম খেলেছে। সে জানত একজন আইনজীবী হিসেবে আর্চনা সব সময় প্রমাণের পেছনে ছুটবে, আর সে নিখুঁতভাবে সব প্রমাণ অ্যালেক্সের বিরুদ্ধে সাজিয়ে রেখেছিল। উন্নি জানায় সে নারীদের ঘৃণা করে কারণ তারা সত্য চিনতে ভুল করে। আর্চনা তার নিজের প্রিয় মানুষটিকে নিজের হাতেই শেষ করে দিয়েছে। গল্পের শেষটা আরও মর্মান্তিক। উন্নি শুধু অ্যালেক্সকে নয়, আর্চনাকেও শেষ করে দেয়। পরের দিন ব্রেকিং নিউজে দেখা যায় সেই ফার্ম হাউস থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনও খুনিকে খুঁজে পায়নি। তাদের ধারণা কোনো সাইকো কিলার এই কাজ করেছে। উন্নি আবারও অন্ধকারের সুযোগ নিয়ে নিখোঁজ হয়ে যায়, হয়তো নতুন কোনো শিকারের জন্য, নতুন কোনো গল্প সাজানোর জন্য। আমাদের বিশ্বাস অনেক সময় খুব দুর্বল হয়। আমরা চোখের সামনে যা দেখি সবসময় তা সত্য হয় না। আর্চনার এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত তার সাজানো পৃথিবীটাকে তছনছ করে দিল। হয়তো অন্ধকার ঘরে মোমবাতির আলোয় সব সত্য দেখা যায় না, কিন্তু সেই অন্ধকারের সুযোগ নিয়ে যারা খেলা করে তারা আমাদের মধ্যেই মিশে থাকে। আজকের রাতের এই গল্পটা হয়তো আপনার কাছে স্রেফ একটা মুভি এক্সপ্লেনেশন হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার চারপাশের মানুষগুলোকেও আপনি কতটা চেনেন তা হয়তো আপনি নিজেও জানেন না। অন্ধকার যেখানে শেষ হয় সেখান থেকেই আসল খুনিদের গল্প শুরু হয়। এমন আরও রহস্যময় আর থ্রিলারে ভরা মুভির গল্প জানতে ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক দিয়ে জানান, আর সাবস্ক্রাইব করুন দ্য ওয়ার্ল্ড অফ টুম্পা, যেখানে প্রতিটা সাসপেন্স আর থ্রিলার গল্প হয়ে ওঠে জীবন্ত। প্রস্তুত থাকুন, পরের গল্পটা হতে পারে আরও ভয়ঙ্কর।